Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 60.49 হাসবে 5,518.48 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 511.27 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। আজকে বলে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার এটাও দেখতে পাচ্ছি। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 10.17 হাসবে 1977.51 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 12.3 হাসবে 1217.27 হয়েছে। টপ সেক্টর বাই জ্ঞানের অর্থাৎ যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর। অনেকদিন পর ইঞ্জিনিয়ারিং সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আইসিটি সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, সিমেন্ট সেক্টর। এরপরে আছে মিসিলিয়ান্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিরামিক সেক্টর অ্যান্ড লাস্টলি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর। আইটিসি এই কোম্পানিটি এর আগেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং আইটিসি এই কোম্পানির টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। এই ভিডিওটি পূর্বের ভিডিওটি যারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল এই স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে। এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখন ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। সূচক টেনে তুলতে চেয়েছে 7 কোম্পানির শেয়ার। সপ্তাহ শেষ কার্য দিবস বৃহস্পতিবার। শেয়ার বাজারের পতনে দেখাতে এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 60 পয়েন্টের বেশি। এমন পতনের দিনেও সূচক টেনে তুলতে চেয়েছে 7 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো কোহিনুর কেমিক্যাল, এরিয়ান টেলিকম, গ্রামীণ ফোন, আইটি কনসালট্যান্টস, ওরিয়ন ইনফিউশন, প্রিমিয়ার সিমেন্ট, বাংলাদেশ মিউনিসিপাল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এই কোম্পানিগুলো শেয়ার দর বাড়ার কারণে সূচক পতন কমেছে 9.5 পয়েন্ট। সূচক টেনে তুলতে চাওয়ার ভূমিকায় শীর্ষ কোম্পানিটি হলো কোহিনুর কেমিক্যাল। কোম্পানিটি আজ শেয়ার দর বেড়েছে 42 টাকা 20 পয়সা। ডিএসসির সূচকের পতন কমেছে 3.24 পয়েন্ট। সূচক টেনে তুলতে চাওয়ার ভূমিকায় দ্বিতীয় স্থানে ছিল এরিয়ান টেলিকম। সূচকের পতন কমিয়েছে গ্রামীণ ফোন, এর সঙ্গে আছে আইটি কনসালট্যান্টস, ওরিয়ন ইনফিউশনস, প্রিমিয়ার সিমেন্ট, বাংলাদেশ মিউনিসিপাল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এইচআর টেক্সটাইল পর্ষদ সভা তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইলস মিলস সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 30শে এপ্রিল পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 31শে মার্চ 2024 সমস্ত তৃতীয় প্রান্তিকের জানুয়ারি হইতে মার্চ 2024 অনির্ণীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এছাড়াও 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তাও প্রকাশ করা হবে। পাওয়ার গ্রিডের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজারের তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 2 টাকা 37 পয়সা। আগের বছরে যা ছিল শেয়ার প্রতি শুধুমাত্র 56 পয়সা লোকসান হয়েছিল। 56 পয়সা লোকসান হয়েছিল, সেখানে এবার
ইপিএস হয়েছে 2 টাকা 37 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে কোম্পানির ইপিএস হয়েছে 1 টাকা 68 পয়সা। আগের অর্থবছর 3 টাকা 63 পয়সার লোকসান হয়েছিল। 31 মার্চ 2024 তারিখে কোম্পানির NAVPS হয়েছে 173 টাকা 50 পয়সা। বারাকা পাওয়ারের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা। বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড কর্পোরেট পরিচালক ভিশন হোল্ডিংস লিমিটেড 1,87,992টি শেয়ারের মধ্যে ডিএসির বিদ্যমান বাজার দরে 10 লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছে। 30 এপ্রিলের মধ্যে ডিএসির পাবলিক ও ব্লক মার্কেটে এই শেয়ার বিক্রি করবে। অনির্ণীত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি 2023-24 হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হতে ডিসেম্বর বারাকা পাওয়ারের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 51 পয়সা। আগের হিসাব বছর একই সময় যা ছিল 56 পয়সা। কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে 73 পয়সা। আগের হিসাব বছরে যা ছিল একই সময়ে লোকসান ছিল 38 পয়সা। সমস্ত 2022 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বারাকা পাওয়ার। পর্ষদ আলোচ্য হিসাব বছরে কোম্পানি সমন্বিত ইপিএস হয়েছে 56 পয়সা। আগের হিসাব বছরে যা ছিল 2 টাকা 13 পয়সা। আজকে শেয়ার বাজার তালিকাভুক্ত আইটি কনসালটেন্টস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোম্পানির সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। আইটি কনসালটেন্টস পিএলসি এর ট্রেডিং কোড হলো আইটিসি। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 53 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 34 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির আইটি কনসালটেন্টস এর সর্বোচ্চ দর উঠেছিল 61 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 128.593 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 86.22 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 18 December 2023 ফর দি ইয়ার ইন ডেট 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,85,92,664টি শেয়ার রয়েছে এই কোম্পানির। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 25th April 2024 P ratio মাত্র 21.88। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.57, 20 সালে 1.21, 21 সালে 1.54, 22 সালে 1.87 এবং 2023 সালে EPS ছিল 2.45, অর্থাৎ ইপিএস এর গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে এনএভি পার শেয়ার ছিল 2019 সালে ছিল 16.27, 20 সালে 15.93, 21 সালে 16.48, 22 সালে 17.15 এবং 2023 সালে 19। এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। এই কোম্পানিটির প্রফিট ছিল 2019 সালে ছিল 17.994 কোটি টাকায়, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে হয়েছে 31.511 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 2.32। লিস্টিং এয়ার এই কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 51.09% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 14.51% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 March 2024 এ ইনস্টিটিউশন শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 16.52% শেয়ার। এই কোম্পানির কোনো শেয়ার ফরেনের কাছে নাই। ফরেন হোল্ডিং পার্সেন্টেজ 0। পাবলিকের কাছে 2023 সালে ছিল 34.4% শেয়ার, এখান থেকে কমে 2024 সালে হয়েছে 32.32% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 28.523 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.406 কোটি টাকা। আইটি কনসালটেন্টস এই টোটাল শেয়ার হলো 12,86,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 6,57,00,000, ইনস্টিটিউশন কাছে রয়েছে 2,12,00,000 আর পাবলিকের কাছে রয়েছে 4,17,00,000 শেয়ার। আইটিসি এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন।
বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে যে ট্রানজ্যাকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি সবেমাত্র আজকে রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে এবং হিস্টোগ্রামও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। এই স্টকটি এখন বর্তমানে আজকেও ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।